ভাব মনে পড়ে গেল গো, মনে পড়ে গেল গো, সেই ভাব মনে পড়ে গেল গো, মনে পড়ে গেল গো। বৃন্দাবনে ব্রজের ভাব গোরার মনে পড়ে গেল গো, বৃন্দাবন ব্রজ ভাবে গোরার মনে পড়ে গেল গো। বৃন্দাবনের ব্রজের ভাব গোরার মনে পড়ে গেল গো, বৃন্দাবন ব্রজ ভাবে গোরার মনে পড়ে গেল। ধুলায় গড়া গড়ি যাই গো, ধুলায় গড়া গড়ি যাই গো, ধুলায় গড়া গড়ি যাই গো, ধুলায় গড়া গড়ি যাই গো। হরি বল বলে ধুলাই গড়া গড়ি যাই গো, হরি বল বলে গড়া গড়ি যাই গো। আমার গোড়া কাঁদে দেখো আমার গোরা কাঁদে গো, আমার গোড়া কাঁদে গো, আমার গোরা কাঁদে গো। রাধে দয়া করো বলে আমার গোড়া কাঁদে গো, রাধে দয়া করো বলে আমার গোরা কাঁদে গো। রাধে কৃপা করো বলে আমার গোড়া কাঁদে, রাধে কৃপা করো বলে আমার গোরা কাঁদে গো। বলে সেই তো গোড়া গো, বলে সেই তো গোরা গো, সেই তো গোড়া, বলে সেই তো গোরা গো। ব্রজের কানায় নদীয়ার নিমাই সেই তো গোড়া গো, ব্রজের কানাই নদীয়ার নিমাই সেই তো গোরা গো। ব্রজে ছিল নদীয়া এলো সেই তো গোড়া, ব্রজে ছিল নদীয়া এলো সেই তো গোরা গো। হরি বলাতে এসে, হরি বলাতে এসেছে, হরি বলাতে এসে, হরি বলাতে এসেছে। হরি বলা পাখি আমার হরি বলাতে এসে, হরি বলা পাখি আমার হরি বলাতে এসেছে। বলে একবার হরি বল হরি বল, হরি বল হরি বল। কেউ তো বলে না, বলেছে তো, কেউ তো কয় না গো, কয় না কেন? এই যে আপনারা হরি বলেন না, যেখানে দাঁড়িয়ে আছে পঞ্চপ্রভু, প্রত্যেকের ঘরে ঘরে বিগ্রহগুলো আছে, আমরা সবাই পূজা করি। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীবাস অদ্বৈত গদাধর, তাহলে ভগবান হয়ে যেখানে দাঁড়িয়ে আছে দুটি বাহু উত্তোলন করে হরি বলছে, আমরা সামান্য মানব হয়ে বাবা একটু বদনে হরি বলতে পারবো না? বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, সবাই মিলে হরি বলতে এসেছি বা শোনবার জন্য এসেছি, সবাই মিলে বলবো নিতাই গৌর হরি বল। সবাই হাত তুলুন, একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, সবাই হরি বল হরি বল। হেমদণ্ড বাহু তুলে একবার হরি বল হরি বল। ওগো হে মেদণ্ড বাহু তুলে হরি বল হরি বল। মানব জনম ধন্য হবে, সবাই হরি বল হরি বল। ওগো মানব জনম ধন্য হবে, আনন্দে বাহু তুলে মানব জনম ধন্য হবে, আনন্দে বাহু তুলে জনম ধন্য হবে, হরি 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 বল, ধন্য হবে, হরি 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 বল, মানব জনম ধন্য হবে। হরি বল হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দম, গোবিন্দম যিনি সর্ব কারণের কারণ, কারণ যিনি আমার সচি মায়ের দুলালিয়া, দুলালিয়া, যিনি আমার মা যশোদার নীলমণি, যিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, যিনি ভক্তির অধীন ভগবান সুরধনির তীরে হরি বলে জয় রে ধোলায় গোড়া গোড়া গোরে, জয় রে ধুলা, জয় রে ধুলায় আমার গোরা গড়া গড়ি। রাধে। যিনি নবদ্বীপ চন্দ্র প্রেমের ঠাকুর গোড়াচার, যিনি আমার সচি মায়ের দোলালিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, যিনি মা যশোদার নীলমণি, যিনি রাধারানী প্রাণ বধুয়া, যিনি শ্রীবাস সঙ্গনে নিত্য নিত্য নটনকারী পতিত পাবন গৌর হরি। শ্রীধাম নবদ্বীপের মাঝে
অপরিত ভক্তগণ সঙ্গে করে শুধু হরি বললেন না গো, ভক্তের চরণ তলে ভগবান হরি বলে গড়াগড়ি দিয়ে কাঁদছে। তো ভগবান কেন কাঁদছেন বাবা বলুন তো? যিনি ঐশ্বর্যের মালিক, যিনি পরম কৃষ্ণ ভগবান, যিনি জগতের মালিক, জগতের পিতা, ওমা আমার ভগবানের কি কোনো কিছুর অভাব ছিল গো? তা যার কোনো কিছুর অভাব নাই, সব জগতের মালিক হয়ে, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক হয়ে আজ সেই ভগবান কেন কাঁদছেন? কারণটা কি? মহাজন বললেন অভাব না থাকলে কেউ কখনো কাঁদে না। এই যে আমি এক দেশ থেকে আরেক দেশে এসেছি কেন বাবা? অভাব। তো আমার অভাবটা কেমন? আমার অভাব আর আপনাদের অভাবটা একেবারে ডিফারেন্স বাবা। আমি এসেছি পেটের জ্বালায়, একেবারে বাস্তব। আপনাদের মতো যদি অর্থবৃত্ত আমার ঘরে থাকতো, আজকে সবকিছু ছেড়ে দিয়ে এক দেশ থেকে আরেক দেশে আসতাম না হয়তো। তবে আশীর্বাদ করিবেন এই ডাল খেতে খেতে যেন বলো হরি হতে পারে, নিতাই গৌর হরি বল, আর কিছু চাই না। তো মহাজন বললেন ভগবানের অভাব যদি না থাকবে তাহলে ভগবান কখনো কাঁদবে না। তাহলে শুধু হরি বলে কাঁদছেন না, কি বলে কাঁদছে? জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে ভগবান কাঁদছে। আহা, এই যে হরি বলে কাঁদছে কেন? জগৎজি, আহা, ভগবান বলে হে জগতের মানুষ, হে জগতের জীব, আর ঘুমিয়ে থেকো না। আমি যেমন ভগবান হয়ে সবই কিছু পরিত্যাগ করে যেমন হরি বলে ভক্তের চরণ তলে গড়াগড়ি দিয়ে কাঁদছি, তোমরা আমার মতো সবই কিছু পরিত্যাগ করে দুটি বাহু তলন করে হরি বলে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে গড়াগড়িতে হরি বলে কাঁদো, নেতাই গৌর হরি। এ জগতে যে যাই করো না কেন, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি না। কোটি জীবের নামই হচ্ছে প্রধান। শাস্ত্রে বললেন নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কেন? হরে নাম হরে নাম হরে নাম হইব কে বলো, কেন নাস্তিব 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 গতির অন্যথা। এ জগতে যে যাই করো না কেন, নাম ছাড়া কি আমাদের কোনো গতি আছে বাবা? নামটা করতে হবে, তবে সময় থাকতে নাম করো। অসময়ে যদি কেউ নাম করে, নাম করাটা সার হবে, কোনো ফল হবে না। যদি বলেন কেমন, একটু লক্ষ্য করে দেখুন তো বাবা, এখনো সব ইন্দ্রগুলো ভালো আছে, প্রত্যেকের দেহে আছে 10টা ইন্দ্র, 6টা রিপু, যেগুলোকে দমন করিবার জন্য আমরা মাসে মাসে একাদশী করে যাচ্ছি, অমাবস্যা পূর্ণিমা পালন করছি। তাহলে এই যে ইন্দ্রগুলোকে ভালো থাকতে থাকতে সঠিক যদি কর্ম না করতে পারি, তাহলে কি এই জ্ঞান ইন্দ্রগুলো জ্ঞান বাড়বে কি করে? তাহলে একাদশী করলে কি জ্ঞানের তরিটা বেড়ে যাবে বাবা? বললেন না। তাহলে কি করলে জ্ঞান বাড়বে? তোমার 5টা যে কর্মেন্দ্র আছে, এই 5টা কর্মেন্দ্রকে সঠিক কর্ম করাতে হবে। ভক্ত হওয়া বড় জ্বালা। শুধু হরিনাম করলে, হরিনাম শুনলে তাকে ভক্ত বলে না বাবা। তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ও দিদি ভাই, সবই কিছু পরিত্যাগ করে এসেছি মধুর বৃন্দাবনে, ভগবানের হরিনাম শ্রবণ করছি, ভাগবত কথা আস্বাদন করছি, আমরা কি ভক্ত নয়? অপরাধ নেবেন না বাবা। ভক্ত যদি সবাই হয়ে যেত তাহলে ভগবানকে আর কেঁদে বেড়াতে হতো না ভক্তের জন্য। সেই ভক্তকে পাবার জন্য ভগবান কাঁদছে। বলে জগতে মানুষ আছে বটে, ভক্ত আছে বটে, পূর্ণ ভক্তি যার মাঝে আছে, এমন ভক্ত কোথায়? ভক্ত আছি, ভক্তির অভাব নাই। কেমন ভক্ত? যারা আমার কাছে কিছু দিবানিশি চাই, এমন ভক্ত আছে। যারা জগতের সংসারের জন্য আমার কাছে চাই, কি চাই? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, স্ত্রী দাও, পুত্র দাও, স্বামী দাও, সব সময় আমার আমার করে এমন ভক্ত আছি। কিন্তু হরি নামে কাঁদবি এমন ভক্ত তো বড় কঠিন গো। এমন ভক্ত কোথায় বাবা বলতে পারে? ও মা,
আসরে বসে কীর্তন শুনছি, কীর্তনিয়া পুত্র হারার কথা বললো, কেঁদে ফেললাম। কীর্তনিয়া স্বামী হারার কথা বললো, কেঁদে ফেললাম। ও কাদায় কোনো লাভ হবে না। যদি প্রকৃতই কাঁদতে হয়, ভক্তের আসনে বসে আছেন, চিত্তকে নিবেশ করে একবার হরি নামে কাঁদবেন, তাহলে কীর্তন করা জনমটা সার্থক হবে আমার, আর আপনাদের কীর্তন করা, এই কীর্তন শোনাটা সার্থক হয়ে যাবে। তাই ভগবান বললেন, নাম নিয়ে এসেছি বটে, কিন্তু এমন ভক্ত কোথায়? এই পাঁচটা ইন্দ্রকে সঠিক কর্ম করাও, দুটি চরণ দিয়েছেন কেন বাবা? সংসারের জন্য, শুধু খেটে বেড়ানোর জন্য? সংসারের জন্য শুধু আয় রোজগার করিবার জন্য না। দুটি চরণ দিয়েছে। মহাজন বললেন, এই মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, বড় সাধনার জন্ম। দুটি চরণ পেয়েছো, যদি পারো এই চরণ দিয়ে আমার সাধুগুরু বৈষ্ণবের যে বাজার বসেছে, ওই মধুর বৃন্দাবন থেকে একবার ঘুরে এসো। দুটি হস্ত দিয়েছেন কেন বাবা? সারা জন্ম শুধু খেয়ে যাব দুহাত ধরে, নিয়ে যাব না। মহাজন বললেন, হে মানো, দুটি হস্ত দিয়েছেন, যদি পারো একবার দুটি কর দিয়ে আমার গৌর গোবিন্দের যুগল পদ সেবা করো। বদন দিয়েছেন কেন? কুবাক্য পরিবার জন্য, মানুষের সমালোচনা করবার জন্য না। বৈষ্ণবের বিচার করো না, মানুষকে কুবাক্য বলো না। এই বদনটা পেয়েছো কিসের জন্য? যদি পারো এই বদন দিয়ে আন কথা না বলে, কুবাক্য না বলে, একবার বদন দিয়ে ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা উচ্চারিত করো। তাই গৌর হরি বল, হরি বল। বাকি থাকলো পাঁচটি জ্ঞানেন্দ্র। দুটি কর্ণ দিয়েছেন। এই কর্ণ দিয়েছেন কেন বাবা? কোবাক্ষ শনিবার জন্য না, আন কথা শ্রবণ করিবার জন্য বললেন না। এই দুটি কর্ণ পেয়েছো, যদি পারো যে শ্রবণের দ্বারা ওই ভক্তের আসনে বসে আমার ভগবানকে লাভ করেছে, ওই রাজা পরীক্ষিতের মতোই এই শ্রবণের দ্বারা ভাগবত কথা শ্রবণ করো, তোমার মানব জনম ধন্য হবে। যে আসনে বসেছেন বাবা, এই আসনটা সাধারণ মানুষের আসন নয়, এটা পরম ভক্তির আসন। কোটি জন্ম সাধনার ফলে এই আসনে বসার ভাগ্য হয়। যে রাজা পরীক্ষিত শ্রবণের দ্বারা ভাগবত কথা শ্রবণ করলে 7 দিনের মধ্যে তার মৃত্যু হয়ে গেল, মৃত্যুটা ভালোভাবে হয়েছিল। ঠিক আমাদের মৃত্যুটা 7 দিনের মধ্যেই হবে। যদি কোনো ভক্ত মৃত্যু সময়কালে চিত্তকে নিবেশ করে এই শ্রবণের দ্বারা হরি কথা, ভাগবত কথা শ্রবণ করে চলে যেতে পারে, তার মৃত্যু যাত্রা শুভ হয়ে যায় না। তাই গৌর হরি। আছে দুটি চোখ। ভক্তের মূল বস্তু আমাদের দৃষ্টি। আগে আমাদের দৃষ্টি ভালো করতে হবে। আমাদের যদি দৃষ্টি ভালো না হয়, আমাদের চোখ যদি ভালো না হয়, একটু বিচার করে দেখুন তো বাবা, আমার দেহটা পড়ে আছে, চোখটা চলে গেছে ওই দিকে। আচ্ছা, চোখ যেই দিকে যাবে আমার মনটা সেই দিকে যাবে না? তাহলে ভক্তের মূল বস্তু এই দৃষ্টিকে ভালো করতে হবে। এই দৃষ্টি যদি আমি শান্ত করতে না পারি, এই চোখকে যদি আমি সম্বরণ করতে না পারি, তাহলে ভক্তের আসনে বসে আমার অপরাধ হবে। তাই আমার আগে দৃষ্টিকে ভালো করতে হবে। তাই এই চোখকে ভালো করো। এই চোখ যদি ভালো হয়ে যায়, বাকি থাকলো নাসিকা, গন্ধ নিও না, কৃষ্ণ অঙ্গ গন্ধ না। 10টা ইন্দ্র তোমার বশ হয়ে গেল। 5-6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নামের দৈহিকা শক্তি হলে পরে রিপু আপনা হতা পড়ে দমন হয়ে যাবে। কৃষ্ণ প্রেমের উদয় হবে, আর কৃষ্ণ প্রেমের উদয় হলে ভক্তির অঙ্কুর হবে, আর ভক্তির কৃপা হলে আমার ভগবানের কৃপা চাইতে হবে না, আপনা হতা পড়ে বর্ষণ হয়ে যাবে। তাই গৌর হরি হরি।
তাই ভগবান বললেন, করি হত জীবের মাঝে নাম নিয়ে এসেছি, তবে দেব কাকে? এমন ভক্ত কোথায়? জগতে ভক্ত আছে, কিন্তু এমন পরম ভক্ত তো নাই যে যার কাছে হরি নাম দেব। এমন পাত্র কোথায়? পাত্র যদি ভালো না হয় বাবা, হরি নাম রাখবে কোথায়? তাই পাত্র আগে ভালো হতে হবে। পাত্র যদি ভালো না হয়, হরি নাম শোনাটা বৃথা, আমার বলাটাও বৃথা। তাই মহাজন বললেন, হেজি হরি নামে কৃপা হবে। একবার লক্ষ্য করে দেখো, ভগবান শুধু গৌর হয়ে আসলেন না, প্রত্যেক জীবের মাঝে আরেকটু রূপে সে দাঁড়িয়েছেন। সেটা কি? জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, নন্দ সুত হরি। ভবনে প্রকাশ হলো গুরুর পদ, গুরুর পদরি। নামে কৃপা হবে যদি কোনো ভক্ত একবার সদ্গুরু চরণ আশ্রয় করতে পারে। শাস্ত্রে বললেন, গুরু ছাড়া গোবিন্দ ভজে। পরের লাইনটা কি বলেছে বাবা? সেই জি নরকে মজে। বাহ! তাহলে গুরুচরণ বাদ দিয়ে যদি আমি যতই হরি ভজন করি না কেন, যতই কৃষ্ণ ভজন করি না কেন, গুরু কৃপা না হলে ভগবানের কৃপা হবে বাবা? তাহলে আগে চাই গুরু কৃপা। তাই মহাজন বললেন, ভগবানের শ্রী গোবিন্দের কৃপা সবার হতে পারে, কিন্তু গুরু কৃপা তো সবার হয় না বাবা। কৃষ্ণ কৃপা জগতময়, আমার গুরু কৃপা কোনো মহান ভাগ্যবান ভাগ্যবতীর হয়। কৃষ্ণ কৃপা জগতে সবার হতে পারে মা, কিন্তু গুরু কৃপা বাবা সবার হয় না, হতে জানে না। তাহলে কৃপা কেমন করে পেতে হয়? বলে কর্ম করো, করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। কর্ম যদি ভালো হয়, ফল ভালো হবে, আর কর্ম যদি ভালো না হয়, ফল কখনোই ভালো হবে না বাবা। হরি বল। তবে হ্যাঁ, গুরুর চরণ আশ্রয় করবে ওমা। গুরু যেন সদ্গুরু হয়, গুরু যেন আমার চৈতন্য গুরু হয়, চেতন গুরু হয়, গুরু যেন জ্ঞানী গুরু হয়। যাই হোক, আমি আপনাদের প্রশ্ন করছি না, জানতে বড় ইচ্ছে করছে, আপনারা সবাই সদ্গুরু চরণ আশ্রয় করেছেন মা? বলি সবাই সদ্গুরু চরণ আশ্রয় করেছেন? বলি করেননি কারা কারা? দয়া করে হাত তুলুন তো দেখি। আশ্রয় করেননি কারা কারা? সদ্গুরু চরণ আশ্রয় করেননি কারা কারা? কেউ আছেন এমন ভক্ত? বাহ, খুব ভালো লাগলো। হাত না তোলাতে বোঝা গেল আপনার প্রতি প্রত্যেকই গুরুচরণ আশ্রয় করেছেন, দীক্ষাটা নেওয়া হয়ে গেছে। সবাইকে পাশাপাশি শিক্ষা মন্ত্রটা নিয়েছেন বাবা? শিক্ষা মন্ত্র অনেকে বুঝি নেয়নি। ওই দুজন হাত তুলেছে, এদিকে সবাই নেওয়া হয়ে গেছে শিক্ষা মন্ত্র। ও এক এক করে দেখছি সবাই হাত তুলছে গো। আমিও নেইনি। কেন বাবা? গুরু কি ভালো পাওয়া যায়নি? হ্যাঁ, এ জগতে অনেকে বলে কার কাছ থেকে শিক্ষা মন্ত্র নেব, এমন গুরু তো পাচ্ছি না। এটা বলা ভুল। যদি বলেন কেমন, আগে অপরকে চিনতে হলে নিজেকে চিনতে হবে। নিজেকে না চিনলে অপরকে কখনো চেনা সম্ভব হবে না। যাই হোক, যারা হাত তুলেছেন, আমি আপনাদের সকলের চরণে মিনতি করে বলবো, দীক্ষা মন্ত্রটা নিয়েছেন কেন না? দীক্ষা নিয়েছি কেন? শাস্ত্রে বললেন, অদীক্ষিতের হাতে জল নিলে পরে কি হয়? বৃষ্টা সমতুল। এটা শাস্ত্রে বললেন, আমি বলছি না, অপরাধ নেবেন না বাবা। তাহলে দীক্ষা মাত্র নিয়েছি, দেহটাকে আমি পবিত্র করেছি, আমি ভগবানকে সেবা দিতে পারবো। কিন্তু শাস্ত্রে বললেন, কৃষ্ণ লীলা বোঝা যায়, আর গৌর লীলা বোঝা বড় দায়। কৃষ্ণ লীলা জগতে সবাই বুঝতে পারে, কিন্তু গৌর লীলা বোঝার মতো ক্ষমতা এ জগতে কয়জনের আছে বাবা? তাহলে এই যে একদিকে তথ্য, আরেকদিকে মূল তত্ত্ব, একদিকে মোক্ষ, আরেকদিকে গৌণ, দুটি বিষয় আছে। একদিকে জাগতিক, আরেকদিকে আধ্যাত্মিক। তাহলে এই যে মূল তত্ত্ব যদি আস্বাদন করতে হয়, আধ্যাত্মিক বস্তু যদি আমাদের আস্বাদন করতে হয়, গৌর লীলা বুঝতে হলে পরে আমাকে শিক্ষা মন্ত্র আশ্রয় করতে হবে। সমুদ্রের তলদেশে
যে ঝিনুকের মধ্যে লুকিয়ে আছে মুক্তা, সে মুক্তাটা কারা পায় বাবা? যারা ডুবুরে। ডুবুরে না হলে ওই সমুদ্রে অথই জলে ডুব দিয়ে মুক্তা কখনো ধরা যাবে না। তাহলে এই যে ডুব দিতে হলে আমাকে জানতে হবে, আচ্ছা বলুন তো বাবা, সমুদ্রে নোনা জল না মিষ্টি জল থাকে? সমুদ্রে মিষ্টি জল না নোনা জল? তেতো জল। আপনারা খেয়ে দেখেছেন? আমার ভাগ্যে বাবা হয়নি। খুব ভালো, একটু আস্বাদন করে দেখবেন। হরি বল। কি বললেন না, সমুদ্রে অথই জলে যে ঝিনুকের মধ্যে মুক্তাটা লুকিয়ে আছে, ডুব দেবার আগে যদি শ্বাসটাকে কন্ট্রোল করতে না পারো, ওই সমুদ্রে নোনা জল খেয়ে কি হবে? বলো হরি। হরি বল। বলো হরি। হরি বল। কে মরেছেন বাবা? কেউ মরেছেন? কেউ মরেছেন? আপনারা কথা বলতে জানেন না? আমার ভাষা বুঝতে পারছেন? তাহলে আপনারা কেউ মরেননি, তাই তো? আপনাদের কারো মরণ হয়নি। ও মরেছেন, ও যাই হোক, এদিকে মরণ হয়েছে, আপনাদের মরণ হয়নি তো? ও আপনারা মরেছেন। হরি বল। আর মরবেন না। আমার মরণ হয় হোক, আপনাদের জন্য মরণ না হয় একটু স্মরণে লাগবে। তাই মহাজন বলে মূল তত্ত্ব সাধন করতে হলে এখনো সময় আছে। যদি পারো শিক্ষা মন্ত্রাশ্রয় করো। একটা গুরুই পারে শিষ্যকে রক্ষা করতে, আর একটা শিষ্য পারে গুরুকে রক্ষা করতে। তো গুরু ধরো জেনে প্রসাদ খাও টেনে। এ জগতে অনেক গুরু আছে মা। যদি বলেন কেমন গুরু, এখানে যদি কোনো গুরুদেব থেকে থাকে রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না। আমি যাদের কথা বলছি একেবারে আমাদের বাংলাদেশের গুরুদেব, একেবারে ব্যবসায়িক গুরু। যে শিষ্য বেশি দেয়, ভালো মন্দ খাওয়ায়, তার বাড়ি ঘন ঘন যায়। আর যে শিষ্য দিতে পারে না বাবা, সেই শিষ্যের বাড়ি গুরুদেবে যায় না। বলো তো ভিখিরি, তো কাঙাল, ও আমাকে কি দেবে? গুরুর কিন্তু এটা নয়। গুরু মনোবৃত্তি কেমন হওয়ার দরকার, গুরু কেমন হতে হবে, বাহ, যার প্রমাণ দিলেন হরি বল রামকৃষ্ণ দেব। দেখেছেন গুরু ভক্তি কাকে বলে, গুরু কাকে বলে? আস্বাদন করুন। বলে যায় যে রামকৃষ্ণ দেব ছিলেন মা কালীর ভক্ত। আচ্ছা বাবা, আমরা তো সবাই দেবী তার ভজন করি, তাই না? দেবদেবীর ভজনা করি না? কখনো কি দেখেছেন আমরা মা কালীর সঙ্গে কথা বলেছি? কেউ পেরেছেন? এমন ভাগ্য হয়েছে আপনাদের? কেউ পেরেছেন বাবা? হয়নি। তাহলে রামকৃষ্ণ দেব মা কালীর ভক্ত ছিলেন, মায়ের চরণ সেবা করতেন। তার হাজার হাজার শিষ্য ছিল, শত শত শিষ্য ছিল। দেখবেন বাবা, একটা বাবার যদি 5টা ছেলে থাকে, আর ওই 5 জন ছেলের মধ্যে যদি একটা খারাপ সন্তান থাকে, যে আমার মদ খেয়ে ঘুরে বেড়ায়, রাত করে ঘরে ফেরে, সেই ছেলেকে নিয়ে বাবার কিন্তু বেশি চিন্তা হয়। আহা, রামকৃষ্ণ দেবের এত শিষ্য থাকবার সত্ত্বেও একজনকে নিয়ে তার বেশি চিন্তা ছিল। সে কে? সে আর কেহ নয়, যার এত পাণ্ডিত্য ছিল, এত উচ্চ শিক্ষা শিক্ষিত ছিল, সে আর কেহ নয় গো, যার নাম হচ্ছে আমার গিরিশ ঘোষ। বাগবাজারে গিরিশ ঘোষ, যিনি মদ পান করতেন। রামকৃষ্ণ দেব গিরিশ ঘোষকে ডেকে বলেছিল, বাবা গিরিশ, তুই মদ ছেড়ে দে বাবা, এই মদ পান করিস না রে। আমি বলছি শোন, তবে এই মদ ছেড়ে দিয়ে তুই এমন মদ পান কর, যে মদ পান করিলে সারা জনমনে কাঁদবে না রে। তুই এই মদ পান কর বাবা। কোনদিন গুরুর চরণে প্রণাম ভক্তি করলেন কেন? রামকৃষ্ণ দেব ছিলেন মূর্খ, অশিক্ষিত, আর গিরিশ ঘোষ ছিলেন পণ্ডিত। বড় পাণ্ডিত্যের অহংকার ছিল। কেন? তিনি নাটক রচনা করতেন, যাত্রা রচনা করতেন। কোনোদিন গুরুচরণে প্রণাম ভক্তি করছিলেন না। একদিন বাবা গুরু কৃপা হয়ে গেল। মদ পান করতে করতে যেদিন তার কঠিন ব্যাধি হয়ে গিয়েছিল, ক্যান্সার ব্যাধি, মৃত্যু শয্যায় শায়িত গিরিশ ঘোষ উঠে দাঁড়াতে পারছে না। তার সহধর্মী সুরতকে ডেকে বলছে, সুরত,
চেয়ে দেখো, ভালো থাকতে কোনোদিন গুরুর চরণে প্রণাম ভক্তি করতে পারিনি। শোনো, আজ আমার যে যাবার সময় হয়ে গেছে, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। শোনো শোনো, আজ যাবার সময় বড় মনে পড়ে যাচ্ছে আমার গুরুদেবের কথা। তুমি কি পারবে না আমার গুরুদেবকে আমার কাছে নিয়ে আসতে? শোনো, হাতে ডেকে বললেন, স্বামী, ভালো থাকতে কোনোদিন গুরুর চরণে প্রণাম করলে না, ভক্তি করলে না। আজ মৃত্যুর সময়কালে তোমার বড় মনে পড়েছে গুরুদেবের কথা। স্বামী, আমি জানি গুরুই নাকি পরম ভগবান হয়, গুরুই নাকি পরম কৃষ্ণ হয়। শুনেছি গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনে জগতের সংসারে আর নাহি গতি। তবে প্রাণ ভরে তোমার গুরুদেবকে ডাকো, গুরুদেব তোমার কাছে ছুটে আসবে। শোনো, এ কি বলছো? আমি আছি বাগ বাজারে, আমার গুরুদেব আছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আমার এই ডাকে কি তার কর্ণে পৌঁছাবে? সে কি শুনতে পাবে? সরদ বললেন, স্বামী, প্রকৃতই যদি সে সদ্গুরু হয়, প্রকৃতই যদি সে গুরু হয়ে থাকে, তবে এই ডাক তার কর্ণে নিশ্চয়ই পৌঁছাবে। তুমি ডাকো প্রাণ ভরে, তুমি ডাকো তাকে ভক্তি ভরে। আহা, মৃত্যু শয্যায় শাহিত গিরিশ ঘোষ দুটি নয়নে জলে বক্ষ ভাসে ডাক দিয়েছে, গুরুদেব কোথায় আছো? গুরুদেব, তুমি একবার আমার কাছে এসো, তুমি একবার দেখা দাও। হে গুরুদেব, আমি জীবনে তোমার চরণে কোনোদিন প্রণাম ভক্তি করিনি। গুরুদেব, আজ আমার যে বড় যাবার সময় হয়ে গেছে, তাই তো বড় তোমার কথা মনে পড়ে গেছে। আহা, গিরিশ ঘোষ মৃত্যু শয্যায় পড়ে যখন বারবার করে ডাক দিয়েছে গুরুদেব গুরুদেব বলে, আর এই দিকে কি হলো বাবা? সন্ধ্যা আগত সময়, ঠিক সেই সময় রামকৃষ্ণ দেব মায়ের আরতি করছে আর মায়ের গান গাইছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো, কখনো পিত, কখনো নীল লোহিত রে, কখনো সে তো, কখনো পিত, কখনো নীল লোহিত রে। সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কি মায়ের গান গাইছে, আরতি করছে। এমন সময় আরতি করতে করতে আকাশে বাতাসে অনলে অনিলে ভাসতে ভাসতে যেই না রামকৃষ্ণ দেবের কর্ণমূলে প্রবেশ করলে, সেই না গুরুদেব। রামকৃষ্ণদেব মায়ের আরতি প্রদীপটাকে ফেলে দিয়ে মাকে ডেকে বলছে, মা ওই চেয়ে দেখ, ওই চেয়ে দেখ রে মা, আমার সন্তান আমাকে ডাকে দিয়েছে রে মা।
আমার সন্তান আমাকে ডাক দিচ্ছে, আমাকে যেতে হবে রে মা। যার কামনা তোর চরণে করেছিলাম, আজ সেই অবুঝ সন্তানে যে আমাকে ডাক দিচ্ছে, মা আমাকে যেতে হবে মা, আমি আসি রে মা। তোর পূজা বুঝে আমি আর করতে পারলাম না রে মা, তোর আরতি বুঝে আমি আর করতে পারলাম না রে মা। আরতি প্রদীপটাকে ফেলে দিয়ে রামকৃষ্ণ দেবে ছুটে চললেন বাগ বাজার। এদিকে গিরিশ ঘোষ মৃত্যুশয্যায় শায়িত পড়ে আছে, চলতে পারছে না। ঘরের বারান্দায় দাঁড়িয়ে রামকৃষ্ণ দেবী যখন ডাক দিয়েছে গিরিশ, আর যেই না ডাক দিয়েছে, গিরিশ আর কি থাকতে পারে? যে গিরিশ ঘোষ উঠে দাঁড়াতে পারছে না, হামাগুড়ি দিতে দিতে ছুটে এসে রামকৃষ্ণ দেবের চরণ তলে আছাড় রেখে পড়েছে। গুরুদেব এসেছো আমার কাছে, এই ডাক তোমার কর্ণে পৌঁছেছে। গুরুদেব এতদিন পরে তোমার সন্তানের কথা বুঝে মনে পড়ে গেছে। গুরুদেব, গুরুদেবের চরণ দুখানে জড়িয়ে ধরে কাঁদছে গিরিশ ঘোষ। রামকৃষ্ণ দেব ডেকে বলছে, এই গিরিশ তুই এমন করে কাঁদছিস কেন? তুই আমার চরণে পড়ে এমন করে কাঁদছিস কেন বাবা? গিরিশ ঘোষ ডেকে বলছে, গুরুদেব তুমি কতবার করে বলেছো গিরিশ তুই মতে ছেড়ে দে বাবা, মতে ছেড়ে দে। আমি কোনোদিন তোমার কথা শুনিনি, তোমার কথা মানিনি। আজ মত্ত পান করতে করতে আমার যে কঠিন ব্যাধি হয়ে গেছে গুরুদেব। কি রে, এ কি বলছিস? তোর আবার কি হয়েছে? তোর আবার কি হয়েছে একবার খুলে বল বাবা। গুরুদেব যে ব্যাধি হলে পরে জগতের মানুষ আর ভালো হতে পারে না, আমার যে ক্যান্সার ব্যাধি হয়েছে, আমি আর বাঁচব না। একিরে এই গিরিশ, কে বলেছ তুই বাঁচবি না মামা? কে বলেছ তুই বাঁচবি না? তোকে বাঁচতে হবে রে, তোকে নাটক লিখতে হবে, তোকে যাত্রা লিখতে হবে, এই জগতের অমানুষকে মানুষ করতে হবে বাবা। গিরিশ ঘোষ ডেকে বলছে, গুরুদেব আমি নাটক লিখতাম, আমি যাত্রা লিখতাম, ওই নাটক লিখবার আগে, যাত্রা লিখবার আগে আমি একটি শ্লোক লিখতাম। সেটা কি জানো? অজ্ঞান তিমিরন্ধস্য যেন শলাকায়া চক্ষুরান মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যাত্রা লিখবার আগে, নাটক লিখবার আগে আমি এই শ্লোকটি লিখতাম। আমি কোনোদিন এই শ্লোকের ব্যাখ্যা করে দেখিনি, আমি কোনোদিন এই শ্লোকের মানে বোঝার চেষ্টা করিনি। আমি যে বড় ভুল করেছি গুরুদেব। গুরুদেব এই জন্মে তো হলো না, এই জন্মে তো হলো না, আশীর্বাদ করো যদি আবার কোনোদিন ভাবের বাজারে মানব কুলে জন্ম পায়, সেই দিনে কৃষ্ণ সেবার দেহ, এই গুরু সেবার দেহ তোমার চরণ সেবা লাগাতে আমি যেন দেরি না করে ফেলি। হরিব হে গুরুদেব, এই জগৎ সংসারকে আপন আপন করে আমার জীবনের গণদিন ফুরাইয়ে গেল। এমন ভজন যোগ্য জনম পি, এমন সাধনার জনম পি, ওগো গুরুদেব এই দেহ তোমার সেবা, তোমার সেবায় লাগে না।
দেহ তোমার সেবা তোমার সেবায় লাগিল আমার গনাদিনী ফুরায়ে গেল এই দেহ আমার গুরু সেবা সেবায় লাগেল জগতে আমার আমার করে আমার গড়া দিয়ে ফুরায়ে গেল এই দেহ আমার গুরু গুরু সেবায় লাগেল লাগিল না গো এ ভবে আমার আশা যাওয়া বুঝি সার হলো হবে আমার আশা যাওয়া সার হলো আমার গুরু ভজন হলো না ভবে আমার আশা যাওয়া আমার যে গুরু ভজ আমার গুরু ভজন হলো হলো না গো আমার আশা বুঝি সার হলো এমন গুরু ভজনের দেহ আমার বিফলে গেল এভাবে আমার সার হলো গুরু ভজনের জনম আমার বিফলে গেল
গুরুদেব ভবে আসা যাওয়া সারে হলো। গিরিশ ঘোষ কেঁদে বললেন, গুরুদেব যে সংসারে নিয়ে আমি এত অহংকার করে গেছি, নিজের শিক্ষাকে নিয়ে এত অহংকার করে গেছি, আজ সবই কিছু পড়ে রইল। সুন্দর দেহটা পেয়েছিলাম, এই যে বড় সেবার দেহ, এই যে বড় ভজন যোগ্য দেহ, গুরুদেব এমন ভজন যোগ্য জনপ্রিয়, আমি তোমার সেবায় লাগতে পারি, তুমি আশীর্বাদ করো। এই জন্মে তো হলো না, যদি আবার কখনো এমন কৃষ্ণ ভজন মানব জন্ম পাই, সেই দিন গুরু সেবায় লাগাতে যেন আমি দেরি না করে ফেলি। রামকৃষ্ণ দেব গিরিশ ঘোষের কথা শুনে গিরিশ ঘোষকে ডেকে বলছে, এই গিরিশ, কে বলেছে তুই বাঁচবি না? দে বাবা দে, তোর যত কষ্ট হচ্ছে, তোর যত যন্ত্র হচ্ছে, তুই আমাকে দে। কি বলছো গুরুদেব? আমি তো তোমায় দিতে পারবো না। এই ক্যান্সার যে ব্যাধি, যে কত যন্ত্রণা, আমার কত কষ্ট, আমি তো তোমায় দিতে পারবো না। কেন রে, তুই কেন পারবি না? আমি না তোর গুরুদেব। দে বাবা, আমি বলছি তোকে বাঁচতে হবে রে, তোকে বাঁচতে হবে, তোকে নাটক লিখতে হবে, তোকে যাত্রা লিখতে হবে। বাবা দে, তোর যত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, তুই সব আমাকে দে। গিরিশ ঘোষ দিতে চাইলেন না বাবা। রামকৃষ্ণ দেবে কি করলেন, জোর করে যেই না গিরিশ অঙ্গ স্পর্শ করলো, আর সঙ্গে সঙ্গে ওই ক্যান্সার ব্যাধি রামকৃষ্ণ দেবের শরীরে প্রবেশ করলো। তাই গৌর হরি বল। আপনারা সবাই জানেন গিরিশ ঘোষ আজও ভালো আছে। রামকৃষ্ণ দেবের মৃত্যু হয়ে গেল ক্যান্সার। কেন জানেন? শিষ্যকে রক্ষা করে নিজে প্রাণ ত্যাগ করলেন। এমন গুরু আছে বাবা, জগতে এমন গুরু আছে যে গুরু শিষ্যকে বাঁচিয়ে নিজে প্রাণ ত্যাগ করে। হরি বল। সকলে চরণে মিনতি, ভগবান গুরুর চরণ আশ্রয় করতে বললেন। তিনি যেন সদ্গুরু হয় বাবা, তিনি যেন চৈতন্য গুরু হয়, তিনি যেন জ্ঞানী গুরু হয়। সেই জ্ঞানী গুরু চরণ আশ্রয় করলে, ওই গুরুর কৃপা হলে আমি যেন ভগবান শ্রী গোবিন্দের কৃপা পেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। তাই কলিহত জীবের মাঝে ভগবান শুধু গৌর নয়, গুরু রূপে সে দাঁড়িয়েছেন। কেন? প্রত্যেকে জীবিক উদ্ধার করিবার জন্য। আর নাম করছেন কোথায়? এত জায়গা থাকতেও প্রভু নাম করলেন বাবা সুরধনী তীরে। ওগো হরি বলে নাচে গোরা, সে ভাবে বিভোর। হরি বলে নাচে সেইভাবে বিভোর। এই যে আমার গৌর একা নৃত্য করছে না, সঙ্গে কে ছিল? দেখো সঙ্গে নিত্যা, নিত্যানন্দ নাচে। আমার গৌর কিশোর সঙ্গে নিত্যা নন্দ নাচে গৌর কিশোর। সঙ্গে নিত্যা
নন্দ নাচে আমার আমার গৌর কিশোর সঙ্গে নিতা নন্দ নাচে গৌর কিশোর দেখো হরি বলে নাচে গোরা হরি বলে নাচে গোরা হরি বলে নাচে গোরা হরি বলে নাচে গোরা এই যে ভাই নিতাইকে সঙ্গে করে হরি বলে নাচে গোরা ও ভাই নিতাইকে সঙ্গে করে হরি বলে নাচে গোরা এই যে শুধু নিতাই নয় রাধে, শুধু নিত্যানন্দ প্রভু নয় গো। আচ্ছা বাবা, নিতাই যেখানে গৌর সেখানে কেন আছে বলুন তো? এখানে তো নিতাই চাঁদ না থাকলেও থাকতে পারত। তাহলে গৌর শুধু একা নৃত্য করছেন, আমার নিতাই চাঁদও নৃত্য করছেন কেন? এ জগতে সেই তো নিত্যানন্দ যার মনে নাই আনন্দ, নিরানন্দ। কিন্তু আপনাদের বদনগুলো দেখে মনে হচ্ছে আপনাদের না কিছু একটা হারিয়ে গেছে। মন খারাপ, মন খারাপ কেন গো? কেউ একটু উলুর ধ্বনি করছে না, জয়ের ধ্বনি করছে না? হ্যাঁ, মনে হচ্ছে কিছু হারিয়ে গেছে না? হ্যাঁ, হারিয়ে গেলে হবে? রাধে দর্শন করে বললেন কে এসেছে যেন শ্রীধাম নবদ্বীপের মাঝে, কে নৃত্য করছে? এই যে দেখো আমার গৌরে লোরে এই সোনার নদিয়ায়। আর নদিয়ার রমণীগণ কি করছেন? উলুর ধ্বনি, জয় শঙ্কের ধ্বনি। রাধে জয়ের ধ্বনি, শঙ্কের ধ্বনি একটা হলো, শব্দ শোনা যায় গৌরে লোরে সোনার নদিয়া। আমারটা হাই করতে বলে আপনাদের কারো হাত নাই? একটু করতালে তাল হলে পরে নাচতে ভালো লাগে, তাই তো? বাবারা দেবে কি? বাবাদের সংখ্যা তো একেবারে কম। আপনাদের সংখ্যাগুলো কম কেন বাবা? হেরে যাচ্ছেন কেন? এই যে যে হেরে যায় তাকে কি বলে জানেন তো? একেবারে হারুয়া। আপনারা তো ঘরে ঘরে হেরে বসে আছেন, এখানেও হেরে যাচ্ছেন কেন? হারবেন না। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। সবাই হাত তোলুন, সবাই একসঙ্গে করতালি। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি সব। সবাই আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি, শঙ্কের ধ্বনি, শব্দ শোনা যায়। গৌরে লোরে সোনার নদিয়া, উলু ধ্বনি শঙ্কে ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে, আমার গৌরে লো নিতাই এলো রে, আমার গৌরে লো নিতাই এলো রে। সোনার নদিয়া উলু ধ্বনি শঙ্কে ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে ধ্বনি সঙ্গে ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে হরি বল, হরি
ধ্বনি শঙ্খে ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনা নদিয়ায়। ধ্বনি শঙ্খে ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে। প্রেম ছে বলো নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, জয়টা হলো কি না? মোটামুটি হয়েছে, তবে এই দিকটা একেবারে পরিপূর্ণ জয় হয়েছে, আর এই দিকটা একটু মাঝামাঝি, মানে মোটামুটি, খুব ভালো হয়নি। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমরা যখন হরিনাম করব, এই দুটো ছেলের নাম আমাদের বলতে হবে। একটা হচ্ছে নিতাই চাঁদ, আরেকটা হচ্ছে আমার গৌর চাঁদ। নিতাই চরণ আশ্রয় না করলে গৌর চরণ পাওয়া যাবে না, আর গৌর চরণ না পেলে ব্রজে রাধাকৃষ্ণ যুগল চরণ কোনোদিন পাওয়া হবে। তাই শ্রীধাম নবদ্বীপের মাঝে প্রভু আমার হরিনাম করতে করতে কি হলো, হরিনাম করতে করতে যেই না পরিশ্রম হয়ে গেছে, আর অমনি এসে দাঁড়ালেন কে? অভিরাম। আর অভিরাম এসে দাঁড়িয়েছেন, প্রভুর ভাব দর্শন করছেন। ওই দিকে লক্ষ্য করে ভাবের মূর্তি দর্শন করে পদ রচনা করলেন কে? বাসুদেব। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। ভিক্ষা লীলা গোড়া করিল প্রকাশ, ভিক্ষা লীলা গোড়া করিল প্রকাশ। এই বালীলা প্রকাশ হলো, এই বালীলা প্রকাশ হলো, এই বালীলা প্রকাশ হলো, এই বালীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল এই বালীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল আনন্দে হরি বলো, এতক্ষণ গোপনে ছিল আনন্দে হরি বলো, এতক্ষণ গোপনে ছিল হরি 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 বলো, এতক্ষণ গোপনে ছিল হরি 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 বলো, এতক্ষণ গোপনে ছিল এই বালীলা প্রকাশ হলো।